হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা, প্রভু যিশু নামে। আসুন আমরা চোখকে বন্ধ করি সবাই মিলে, বলুন আজকের বাক্য আমার জন্য। আজকের বাক্য দ্বারা আমি চলবো, আজকের শিক্ষা দ্বারা আমি চলবো। আজ ঈশ্বরের বাক্য আমি নিয়ে চলতে চাই। পরমেশ্বরের আত্মা আমার জীবনে কাজ করুক। ও প্রভু, আপনি আমাকে আশীর্বাদ করুন। আজকে যখন তোমার কাছে এসেছি এই জীবন্ত মণ্ডলীতে, আজ আমি এখান থেকে চাঙ্গা হব প্রভু, সুস্থ হব প্রভু। আমি তোমাকে বিলিভ করি, আমি তোমায় বিশ্বাস করি প্রভু ঈশ্বর। প্রত্যেকটা সন্তানকে তুমি টাচ করো প্রভু, টাচ করো প্রভু ঈশ্বর। আজের বাক্য নিয়ে আমি চলবো, আজের বাক্য দ্বারা আমি উৎসাহিত থাকবো। আর এই বাক্য ছাড়া আমি কখনো ছেড়ে চলে যাব না। বাক্যে জীবন আছে, বাক্যে যে কোনো রোগের সুস্থতা রয়েছে। অনেক অসুস্থতা ছেড়ে চলে যাবে এই বাক্য শোনার পর। অনেক মন্দ শক্তি ছেড়ে চলে যাবে। অনেক অসুচি আত্মারা তারা ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বেরিয়ে যাবে। অনেকের শরীর ছেড়ে চলে যাবে। ওর আবাকাশে কাবাকার আনতে ছেবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এই বাক্য অনেকে শুনতে চাইবে না। অনেক আত্মার জলে পুড়ে ছারকার হয়ে যাবে। অনেক আত্মা অনেকের শরীর ছেড়ে চলে যাবে। অনেক পুরানো আত্মা, অনেক অশরীরী আত্মা, অনেক অনেক মন্দ শক্তি, অশুভ শক্তি, অন্ধকারের শক্তি, অনেক রোগের আত্মা, অশান্তির আত্মা আজ বিনাশ হতে চলেছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, আমেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। চোখ বন্ধ করেছি, আমেন। হালেলুয়া। দানিয়েল 6:1 বাক্য আজকে আমি করব। বাক্যটা একটু বড়। প্রেজ দ্য লর্ড। আমাদের ঈশ্বর বলেছে ভালো চোখে দেখো, ভালো চোখে। হালেলুয়া। আমরা আমাদের দিকেই দেখবো, আমাদের দিকেই তাকাবো, বাইবেলের দিকে তাকাবো। এখন বাইবেলের দিকে তাকাবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা, প্রভু যিশু নামেতে। দারিয়াবস ইহা বিহিত বুঝিলেন। দানিয়েল 6:1 বাক্যটি পড়ব। দানিয়েল 6:1 বাক্যটি আমি পড়বো এবং বলবো সবাইকে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। হচ্ছে তো? দারিয়াবস ইহা বিহিত বুঝিলেন যে তিনি রাজ্যের সর্বস্থানে রাজ্যের উপরে 120 জন ক্ষিতিপাল এবং তাদের উপরে 3 জন অধ্যক্ষকে নিযুক্ত করেন। এই 3 জনের মধ্যে দানিয়েল একজন ছিলেন। ইহারা অভিপ্রায় ওই যেন ওই ক্ষিতিপালের উহাদের কাছে হিসাব দেন আর রাজার ক্ষতি না হয়। সেই দানিয়েল অধ্যক্ষগণ ও ক্ষিতিপালগণ হইতে বিশিষ্ট ছিলেন, কেন তাহার অন্তরে উৎকৃষ্ট আত্মা ছিল, আর রাজা তাহাকে সমুদ্রের রাজ্যের উপরে নিযুক্ত করিতে মনস্থ করিলেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। একটু বসে পড়বে, হচ্ছে তো? হ্যাঁ, ওকে, গুড। একটা বিষয়, যার মধ্যে ঈশ্বরের আত্মা থাকবে। কি থাকবে? পবিত্র আত্মা যার মধ্যে থাকবে, ঈশ্বরের আত্মা যার মধ্যে থাকবে, সেই ঈশ্বরের লোক। কার লোক? ঈশ্বরের আত্মা যার মধ্যে থাকবে সে শক্তিশালী, সে পাওয়ারফুল। কি ফুল? শক্তিশালী এন্ড পাওয়ারফুল। হালেলুয়া। সে বুদ্ধিতে, বিচারে, সমস্ত কিছুতে সে ভালো হবে। সে ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলবে। সে ঈশ্বরের আজ্ঞাকে পালন করে। যার মধ্যে ঈশ্বরের আত্মা থাকে সে পাওয়ারফুল। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই এখানে প্রেজেন্ট, এখানে উপস্থিত যারা রয়েছেন, কারোর মধ্যে যদি ঈশ্বরের আত্মা আসে, কাউকে যদি ঈশ্বরের আত্মা টাচ করে, কারোর মধ্যে যদি সেই পবিত্র আত্মা নেবে আসে, আজকে জানবে সে শক্তিশালী। প্রেজ দ্য লর্ড। আপনি ঈশ্বরের কাছে যখন এসেছেন তখন কি আপনি কি নিতে আসবেন? ঈশ্বর তো অনুগ্রহ দিয়ে দিয়েছে, অনুগ্রহ দান দিয়ে দিয়েছে। আর যার মাধ্যমে আমাদের কাছে আজকে ঈশ্বরের আত্মা প্রেজেন্ট হবে, আসবে।
তিনি চাইছেন প্রত্যেকের মধ্যে ঈশ্বরের আত্মা থাকুক, কেননা শয়তানের সঙ্গে আপনি লড়াই করতে পারবেন না। দুষ্ট আত্মাকে আপনি কোনোদিনও হারাতে পারবেন না। শয়তানকে হারাতে গেলে ঈশ্বরের আত্মার প্রয়োজন। আর যে ঈশ্বরের আত্মা শয়তানকে পরাজিত করতে পারে, যে ঈশ্বরের আত্মা দুষ্ট আত্মার যে কোনো চাতুরীকে ধরতে পারে। সমস্যা প্রচুর আসবে, কষ্ট প্রচুর আসবে, প্রবলেম প্রচুর আসবে, কিন্তু তাকে পরাজিত করতে গেলে আত্মার প্রয়োজন। প্রেজ দ্য লর্ড। কিন্তু দেখুন এখানে দানিয়েলের উপরে ঈশ্বরের আত্মা ছিল, উৎকৃষ্ট আত্মা, যেটা পবিত্র আত্মা, যে আত্মা কোনো পাপ জানে না, পাপ করে না, ভুল করে না। প্রেজ দ্য লর্ড। তাই আপনাদের প্রত্যেককে শরীরে ঈশ্বর সেই আত্মা দিতে চাইছে। সেই আত্মা আপনাদের জীবনে থাকুক। হালেলুয়া। তাহলে আপনারাও সেই আত্মার সঙ্গে, দুষ্ট আত্মার সঙ্গে লড়াই করতে পারবেন। আপনি কখনো এমনি এমনি ভাবে আত্মার সঙ্গে লড়াই করতে পারবেন না। হালেলুয়া। জোরসে প্রেজ দ্য লর্ড। দানিয়েল 6:1। প্রেজ দ্য লর্ড। আপনি কখনো এমনি এমনি আত্মার সঙ্গে লড়াই করতে পারবেন না। কোন আত্মার সঙ্গে? জগতের অন্ধকারের শক্তি, মন্দ শক্তি, যে আত্মা আপনাকে প্রবলেম দিচ্ছে, অশান্তি দিচ্ছে, রোগ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, সেই আত্মার সঙ্গে লড়াই করতে গেলে একমাত্র পবিত্র আত্মা জরুরি রয়েছে। আপনি জানেন এখানে আমি পুরো বিষয় আমি ডিসকাস করছি না, এখানে তার মধ্যে উৎকৃষ্ট আত্মা ছিল, কার মধ্যে? দানিয়েলের মধ্যে। আমি দানিয়েলের প্রচারের আগে করেছি, যেটা প্রচারে ছাড়া রয়েছে সেখানে ডিটেলস ভাবে অনেক কিছু ভাবে বলা রয়েছে। আপনারা একটু দেখবেন, দানিয়েলের বিষয় নিয়ে বলা হচ্ছে, দানিয়েলকে কিভাবে সিংহের খাত থেকে তিনি রক্ষা করেছেন, এটা প্রচার করা রয়েছে এবং আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। ওকে, কিন্তু আজকের বিষয় আমি আপনাদেরকে এই দানিয়েল থেকে একটু অন্য বিষয়ে আলোচনা করতে চাইছি। হালেলুয়া, হালেলুয়া। একটা কথা সবসময় জানবেন, বাক্য আপডেট হয়। কি হয়? একটা বাক্য প্রতিদিনের জন্য আলাদা আলাদা সংবাদ দেয়। কি দেয়? সংবাদ দেয়। একটা বাক্য থেকে 1000টা উত্তর আছে। কটা উত্তর আছে? একটাই বাক্য উত্তর 1000, তারও বেশি। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। একটা বাক্য কখনো একইভাবে ব্যবহার হয় না। কি হয় না? একইভাবে ব্যবহার হয় না। একটা বাক্য, একটা স্টোরি, যেটা বাইবেলে দেওয়া রয়েছে, অনেক স্টোরি দেওয়া রয়েছে, অনেক বাক্য রয়েছে, যে বাক্যগুলো কিনা অনেক রকম ভাবে উত্তর দেওয়া হয়। প্রেজ দ্য লর্ড। কিন্তু আজকে এখানে বলছে দানিয়েলের মধ্যে উৎকৃষ্ট আত্মা। কি আত্মা? যেটা পবিত্র আত্মা, যে আত্মা শক্তিশালী আত্মা, সবার থেকে শক্তিশালী। অনেকে এসে বলবে আমি শক্তিশালী, তুই আমার সঙ্গে পারবি না, আমি তোকে দেখে নেবো, ওই করে নেবো, সেই করে নেবো, অনেকে অনেক রকম ভাবে পড়বে। কিন্তু আপনি জানেন আপনার মধ্যে কোন আত্মা রয়েছে? আপনি জানেন আপনাকে ঈশ্বর কোন আত্মা দিয়েছে? যে আত্মা অসম্ভবকে সম্ভব করতে পারে, সে পবিত্র আত্মায়। হালেলুয়া। প্রশ্ন হলো, আপনি এই ঈশ্বরের আত্মা পাবেন কিভাবে? তাকে প্রেয়ারে থাকুন, প্রার্থনা করুন। আপনি হয়তো চাইছেন আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার শরীর সুস্থ হোক, আপনার ভিটে জমি মাটি সব ঠিকঠাক থাকুক, ব্যবসা ঠিক থাকুক, কিন্তু ঈশ্বর তো সব ঠিক করতে চায়। কিন্তু আপনি কি জানেন, ঈশ্বরের আত্মা ছাড়া আপনি কখনোই ঠিক থাকতে পারবেন না। আর তাই আত্মার যত্ন নিতে হয়, আত্মার যত্ন নিতে হয়। ফায়ার, কি? ফায়ার, FIRE, ফায়ার মানে কি? আগুন। কি? আগুন। প্রেজ দ্য লর্ড। ঈশ্বর হলেন আগুন। জ্বলন্ত আগুন কেমন হয়? কেমন হয়? আগুনকে আপনি যা দেবেন, একটা খড় দেবেন, কি হবে? একই থাকে। একটা কাগজ দেবেন, কি থাকবে? একই থাকবে। আগুনের কাছে কোনো কিছু পসিবল না টিকে থাকা। আপনাকে যদি, আপনার শরীরে যদি আগুন দেওয়া হয়, কি হবে? আপনি সঙ্গে সঙ্গে একটু নাড়ানাড়ি করবেন, ও জ্বলে গেলুম গো, জ্বলে গেলুম, ছোটাছুটি করবেন। ঈশ্বরের আগুন সেম,
একে বলে ফায়ার। সেই পবিত্র আত্মার আগুন সেম 4 ছয়ের মধ্যে নেমে আসবে, যাকে টাচ করবে সে আর এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে না। কি বললাম? হ্যাঁ, সে নাড়ানাড়ি করবে, ছুটাছুটি করবে। সেই আত্মা যখন তাকে স্পর্শ করবে, হয় সে ধুম করে পড়ে যাবে, কারণ তাকে আগুন, পবিত্র আত্মার আগুন তাকে টাচ করছে। আর দানির মধ্যেই আত্মা ছিল, আর সে এক জায়গায় রাজার কাছে ছিল, দাঁড়িয়ে বসে রাজার কাছে, যে কিনা অধ্যক্ষ ছিল। 3 জন অধ্যক্ষের মধ্যে একজন ছিল। তার আন্ডারে অনেক সৈনিক ছিল, অনেক কর্মচারী ছিল, তাদেরকে সে কি করতো? পরিচালনা করতো। কিন্তু এতগুলো লোকের মধ্যে একমাত্র দানিয়েলের মধ্যেই কিন্তু সেই ঈশ্বরের আত্মাটা ছিল। আর দেখবেন যার মধ্যে ঈশ্বরের আত্মা থাকে তাকে চেনা যায়। কি যায়? সে একটু সবার থেকে আলাদা হবে, সবার থেকে অন্যরকম হবে। সে আর 5টা মানুষের মতো হবে না, আর 10টা মানুষের মতো হবে না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তাই ঈশ্বরের আত্মা খুব জরুরি একজনের জন্য, খুব জরুরি। এখানে বলছে তার মধ্যে উৎকৃষ্ট আত্মা ছিল, আর রাজা তাকে সমুদয় রাজ্যের উপরে নিযুক্ত করিতে মনস্থ করিলেন। আর যার মধ্যে আত্মা থাকবে সে বাড়বে। কি হবে? সে বাড়বে। সে যেখানে যাবে সেখানে মিরাক্কেল তো হবেই, অলৌকিক কিছু হবেই, আশ্চর্য কিছু হবেই। অনেক রোগী চাঙ্গা হয়ে যাবে, অনেক বন্ধ শক্তি চলে যাবে, অনেক অন্ধকারের শক্তি চলে যাবে। প্রেজ দ্য লর্ড। আপনি যখন বাড়িতে যাবেন, আর যাই হোক, ঈশ্বরের আত্মাকে প্রেজেন্ট করুন, আপনার সামনে উপস্থিত করুন, আর তাকে প্রার্থনা করুন, প্রেয়ার করুন যে ঈশ্বর, তোমার আত্মা চাই, যে আত্মা আমাকে পরিচালনা করবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যে শক্তি, যে ক্ষমতা আমার দরকার, সবাই বলুন, যে শক্তি, যে ক্ষমতা আমার দরকার, আর সেই শক্তি দ্বারা যে কোনো রোগ, যে কোনো অশান্তি, যে কোনো মন্দ শক্তি আমাকে ছেড়ে চলে যাবে। আমেন, জোরসে হালেলুয়া। দুষ্ট আত্মা অনেক চালাক। ভালো করে শুনবেন বাক্য, ভালো করে শুনবেন শিক্ষা। যার মধ্যে ঈশ্বরের আত্মা থাকবে, শয়তানের অ্যাটাক তাকে বেশি করা হবে, যাতে করে সে আর ঈশ্বরের রাজ্যে কাজ না করে, ঈশ্বরের রাজ্যে গৃহে যাতে না যায়, আপনার মন যাতে ভেঙে যায়। কি? হ্যাঁ, আপনাকে দুষ্ট আত্মা এমন চাতুরি করবে, সে আপনাকে ঘেরার চেষ্টা করবে। কি করে ফেলার চেষ্টা করবে? ঘিরে ফেলার চেষ্টা করবে। প্রেজ দ্য লর্ড। দুষ্ট আত্মা একটু একটু করে আপনাকে ঘিরে ফেলার চেষ্টা করবে। একে আর যেতে দেবো না, একে আর ঈশ্বরের কাছে যেতে দিলে হবে না। আপনি সব জায়গায় যাবেন, কোনো ব্যাপার নয়, কিন্তু ঈশ্বরের কাছে যাবেন যখন, তখন প্রবলেম শয়তান দাঁড় করাবে। অনেক রকমের সমস্যা, যেটা কোনোদিন হয়নি, এমন সমস্যা আপনার সঙ্গে ঘটাবে। প্রেজ দ্য লর্ড। পৃথিবীতে আপনি যদি একা থাকতেন ঠিক ছিল। কে? আপনাকে 5 জনকে নিয়ে বসবাস। ইয়েস অর না? দেখবেন আপনার প্রবলেম ঠিক আছে তো স্বামীর প্রবলেম, স্বামীর প্রবলেম ঠিক আছে তো দেখবেন ছেলের হয়ে গেছে, ছেলের প্রবলেম ঠিক আছে তো দেখবেন মেয়ে বাপের বাড়ি থেকে ফোন করছে, মা আমি, হ্যাঁ কি হবে? প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। হয় কি হয় না? আত্মা, দুষ্ট আত্মা, মন্দ শক্তি আপনাকে ঘিরে ফেলার চেষ্টা করবে কিছু না কিছু দিক থেকে, কোনো না কোনো দিক থেকে। একটাই তার কারণ, আপনাকে ঈশ্বরের রাজ্যে যেতে দিলে হবে না, আপনাকে তার সুসমাচারে যেতে দিলে হবে না। আপনি যাতে প্রার্থনা করতে না পারেন, আপনি যাতে অন্য ভাষা করতে না পারেন। অন্য ভাষা কতজন পারেন কি পারেন না? কতজন পারেন দেখি? দেখা দিয়ে চলো, বলো পারি। হ্যাঁ, জোরে বলে। হ্যাঁ পারে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। পারেন কি পারেন না?
পারে, লেখা দিয়ে বলছে আমি পারি। আসতে হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কে অন্য কাজ করতে হয়? এটা করবে? হ্যাঁ হ্যাঁ, এটা করে দেখি দাও এইভাবে সহি সহি করে। তবে বলছি উঠে উঠে পড়ো, কোনো ব্যাপার না। তুমি ঈশ্বরের সন্তান, লজ্জা পেলে হবে? বলে দাও, করে দাও, উঠো। কে অন্য ভাষা করতে হয় দেখো, একাদি করছে। জোর প্রেজ দ্য লর্ড। তো অন্য ভাষা করতে গেলে মানে ঈশ্বর যেভাবে আমাকে শিখিয়েছে তো সেভাবেই আমি বলছি। ও রাহাবা, আগে প্রভুর সেই ধন্যবাদ দেব। হালেলুয়া, প্রেজ লর্ড। প্রভু যিশু, প্রভু তুমি তোমার সেই পবিত্র আত্মায় প্রভু গো সেই অন্য ভাষা পরিচালনা করো প্রভু। আর যেখানে প্রভু গো সেই দুষ্ট আত্মা থাকবে প্রভু গো জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে প্রভু সেই যিশুর নামে। আমেন। ও রাহাবা কা সাকালাকা হিতলোক লাকা লাকা আরি বাহাকা সাকালাকা হোলি গোস্ট হোলি গোস্ট হোলি গোস্ট ফায়ার কে রিলিজ করি ইন দ্য নেম অফ দ্য জিসাস, যিশু নামে নিকাল যা শয়তান আত্মা। হালেলুয়া, जोर से। ঈশ্বরের আত্মা, থ্যাংক ইউ। সবাই হাতে দিতে তো ঠিক আছে বলে, ঠিক আছে। ঈশ্বরের আত্মা আছে, প্রেজেন্ট। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের আত্মা যার মধ্যে থাকবে সে অন্য ভাষা করতে পারবে। আর অন্য ভাষা আপনারা বাড়াবেন। কি করবেন? বাড়াবেন আপনাদের শরীরে। কেননা যে কেউ অন্য ভাষায় কথা বলে, অন্য ভাষা যে কেউ বাড়ায়, সে তার শরীরে আগুনকে বাড়ায়। কি বাড়ায়? আপনি এমন হয়ে থাকুন আপনাকে কেউ স্পর্শ করতে না পারে, আপনাকে কেউ কোনো শয়তান টাচ করতে না পারে। আমেন। দেখবেন গরম উনুনে হাত দেওয়া যাবে না। দেওয়া যাবে? আগে দেওয়া যাবে কি যাবে না? গরম উনুনে কখনো হাত দেওয়া যায় না, কারণ সেটা গরম। ঠান্ডা হলে হাত দেওয়া যাবে। কিন্তু অ্যাকচুয়াল আপনি নিজেকে গরম কিভাবে করবেন? প্রেজ দ্য লর্ড। উনুনে দেখবেন একটা ঘুঁটে দেবেন, কতটা জ্বলবে? একটুখানি। 10টা ঘুঁটে দিলে, দিতেই থাকলে, আর আপনি দেয়া বন্ধ করে দিলেন। অন্য ভাষা সেম, ভালো করে শুনবেন বিশ্বাসী। অন্য ভাষা এই শরীরে এভরিডে 1 আওয়ার, 1 ঘন্টা প্রতিদিন করবেন। তাহলে প্রতিদিন একটু একটু করে ঘুটে দিচ্ছেন। ওকে, মানে আঁচ থাকছে, আপনি উত্তপ্ত আছেন, গরম আছেন। আপনি কাজের মধ্য দিয়ে, টেনশনের মধ্য দিয়ে ভুলে গেলেন, অন্য ভাষা করতে ভুলে গেলেন, আপনার উনুনটা নিভে থাকবে। শুনতে পাইনি? আপনার উনুনটা নিভে যাবে। প্রেজ দ্য লর্ড। তাই দুষ্ট আত্মা যে আপনাকে অ্যাটাক করছে, মন্দ শক্তি যে আপনাকে অ্যাটাক করছে, সে অ্যাটাক তখনই করতে পারবে না যখন এই শরীরে অন্য ভাষা চলবে। উরা বাকাসে রামাকাতে রামাকাসেকে। তাই প্রেজ গড, আপনি সেই অন্য ভাষাকে চালিয়ে যান। আমেন। চাঙ্গা তো আপনাকে করা হয়েছে, আপনাকে চাঙ্গা করা হয়েছে, ইয়েস অর নো? দুষ্ট আত্মা বেরিয়ে গেছে, কিন্তু সেই দুষ্ট আত্মা দুবার প্রবেশ করবে। কিন্তু আপনি বাড়ি যাওয়ার সময় অন্য ভাষা করতে করতে যাবেন। ফালতু কি হবে? খিদে পেয়ে গেছে, চপ কিনতে হবে, আপেল কিনতে হবে, এই কেনাকাটির ভিড়ে মিশে গিয়ে অন্য ভাষা বলে যাচ্ছেন। বাড়ি থেকে রান্না করতে হবে, করতে করতে দেখবেন রাত্রে ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়লেন। আর আপনার আঁচ কি হবে? প্রেজ দ্য লর্ড। রাত্রিরে অন্য ভাষা না করে ঘুমাবেন না। ঘুম থেকে সকালবেলা উঠে অন্য ভাষা ছাড়া বেরোবেন না। তার জন্য আপনারা অবশ্যই ব্যাপটিজম নিন। ব্যাপটিজমের মাধ্যমে ঈশ্বরের আত্মা আপনার মধ্যে আসবে, আর আপনি তখন শক্তিশালী হয়ে যাবেন। অনেকে ব্যাপটিজম নিয়েছে, আত্মা রয়েছে, বাট তারা শক্তিশালী না। কেন না? কি জন্য না? আপনার আঁচ কিভাবে বাড়বে, আপনি কিভাবে গরম হবেন, কিভাবে উত্তপ্ত হবেন, কিভাবে আপনার আগুন বাড়বে? অন্য ভাষা, বাইবেল পাঠ, অনেকক্ষণ গান করা,
এর দ্বারা আপনি উত্তপ্ত থাকবেন। বাট আমরা যিশুকে জানি, যিশুর নাম নিই, প্রেয়ারে থাকি, প্রার্থনা করি একটু আধটু, কিন্তু উত্তপ্ত যেটাতে হবো, উত্তপ্ত যেটাতে থাকবো, সেইগুলো আমরা করি না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কাল যখন প্রেয়ারের মধ্যে আমি থাকি, প্রার্থনার মধ্যে ছিলাম, আমি অনেকক্ষণ প্রার্থনায় ছিলাম। ঈশ্বরের আত্মা এটাই বলছেন, তিনি আসবেন, আপনাদেরকে চাঙ্গা করবে, সুস্থ হবে, কিন্তু সুস্থ হয়ে যাওয়ার পর কি করবেন? সুস্থ থাকতে চান তো, নাকি অসুস্থই থাকতে চান? সুস্থ থাকতে গেলে আপনাকে এগুলো করতেই হবে। বাইবেল পাঠ, অন্য ভাষা, ঈশ্বরের আরাধনা, ঈশ্বরের আরাধনা। অনেকে শুধু উপবাসই আসতে চায়, মন্ডলী তারা যেতে চায় না। তার মানে তার আঁচ পুরো নিভে গেছে। আপনি এটাকে ঠিক রাখতে গেলে সপ্তাহে একটা দিন অবশ্যই আপনার মন্ডলী যাওয়া আবশ্যক, যেখানে পরমেশ্বরের আত্মা, এমন একটা আত্মা কাজ করছে, এমন একটা আত্মা আপনাকে উত্তর দিচ্ছে, এমন একটা ঈশ্বরের আত্মা আপনাকে শিক্ষা দিচ্ছে। সেই আত্মা যেখানে প্রেজেন্ট, সেই মন্ডলীতে যান। নাহলে ওই কোন রকম এদিক ওদিক হয়ে গেল, বাস বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, তাদের দূর হলে হবে, 250 কিলোমিটার যেতে হয়, যাবেন। আপনাকে উত্তপ্ত থাকতে গেলে তাতে 200 কিলোমিটার যেতে হয়, যাবেন। আশা করি যারা এসেছেন এখানে কেউ 250 কিলোমিটার 200 কিলোমিটার দূর থেকে নয়, নিশ্চয়ই। খুব বড় জোর 50, 60, 70 থেকে কেউ 70 হবে না কেউ। বাগনান পর্যন্ত হালেলুয়া, বাগনান 50-এর কাছাকাছি, 50 না, প্রেজ দ্য লর্ড, 50 সামথিং হবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। শোনা যাচ্ছে? দাদা ভাইরা ওখানে চলে গেলে এখানে চলে গেলে ভালো হতো। হ্যাঁ, গল্প করলে কি শুনতে পাবেন না? বক্স না, এটাতে কিছু হবে না, এটা যদি গান চলে। তাহলে বক্তব্য, সেই শয়তান আপনাকে অ্যাটাক করার জন্য, আপনাকে যাতে সে আটকে দেবে, আপনাকে সে ঘিরে ফেলার চেষ্টা করবে, যাতে আপনি তার আরাধনা না করুন, ওয়ার্শিপ না করুন, আপনি সবাই উত্তপ্ত না থাকুন। দেখবেন এই ভুলগুলো যারা করে, এই ভুলগুলো যারা করে থাকে, দেখবেন তাদের মধ্যে আত্মা অনেক প্রবল হয়ে যায়। তাই আপনি অবশ্যই সেই শয়তানকে কেয়ার করবেন না, শয়তানকে আপনি অবশ্যই বিনাশ করবেন, আর অভ্যস্ত থাকুন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। হ্যাঁ, যতটা হবে তাও ফোন সামনে চলে যাবে। তখন অধ্যক্ষেরা ও খ্যাতিপালেরা রাজকর্মের বিষয়ে দানিয়েলের দোষ ধরিতে চেষ্টা করিতে লাগিল। কাকে? দানিয়েলকে দোষ ধরার চেষ্টা করছে। এখানে আপনারা পুরোটা পড়ে নেবেন, আমি পড়ছি না, ঠিক আছে? দুষ্ট আত্মা, মন্দ শক্তি তাকে কি করার চেষ্টা করেছিল? ধরার চেষ্টা করেছিল। কাকে? একটা রাজ্যে তো অনেক লোক, হাজার হাজার লোক, কিন্তু শয়তান কার কাছে যাচ্ছে? যার কাছে ঈশ্বর আছে, আত্মা আছে, যার কাছে ঈশ্বরের আত্মাটা রয়েছে, তার কাছেই গেছে। আপনি এটা সম্পূর্ণ ভুল ধারণা যে ঈশ্বরের কাছে থাকলে আপনি সবসময় ঠিক থাকবেন। শয়তান তাকে অ্যাটাক করে। ভালো করে শুনবেন, দুষ্ট আত্মা তাকে অ্যাটাক করে যার মধ্যে ঈশ্বরের আত্মা থাকে। একে বাড়তে দিলে হবে না, একে অন্য ভাষা বাড়তে দিলে হবে না, প্রার্থনায় বাড়তে দিলে হবে না, এইভাবে ঈশ্বরের রাজ্যে কাজ করলে হবে না। জানেন কি?
সব থেকে বেশি অ্যাটাক তার মধ্যে আছে, সব থেকে বেশি অ্যাটাক তার মধ্যে দুষ্ট আত্মা করার চেষ্টা করবে, তাকে আটকানোর চেষ্টা করবে, যাতে এই ঈশ্বরের মণ্ডলীতে, ঈশ্বরের রাজ্যে যাতে যেতে না পারে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। হয়ে গেছে, হয়ে গেছে, বন্ধ আছে। এটা হয়েছে, এটা জানো, হ্যাঁ এটা চালু। এই বসে দিয়ে বসে পড়ো, রাখা যাচ্ছে। হ্যাঁ রাখা যাবে নিচে। এটা স্ট্যান্ডটা কোথায় গেল এর? এইটার যে মাইক এর স্ট্যান্ড মধ্যে ছিল, নেই ওর ফোনের ব্যাগের জন্য। মধ্যে ছিল। এটা ধরো, হালেলুয়া, নেই। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। ওর বাক্সটা কোথায়? বাক্সটা এসেছে। শোনা যাচ্ছে কি যাচ্ছে না? শোনা যাচ্ছে? হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আপনারা 4 থেকে 15 পর্যন্ত পড়বেন। কত পর্যন্ত? বাড়িতে পড়ে নেবেন। 4 থেকে 15 পর্যন্ত বাড়িতে পড়বেন। ওকে, কেন ওখানে লেখা রয়েছে, এইটাতে লেখা রয়েছে দানিয়েলকে তারা ধরেছিল এবং ধরে তাকে সাজা দেওয়ার চেষ্টা করলো, সিংহের খাতে ফেলে। কোন খাতে? সিংহের খাতে তাকে ফেলে দেওয়া হবে। সিংহের খাতে ফেলে কি হবে? সিংহ কি করে? সব কিছু বলতে কে ফেলবে? কে ফেলবে? খাবে না আবার? প্রেজ দ্য লর্ড। তখন রাজা আজ্ঞা দিলেন, দেখুন রাজা তো দানিয়েলকে ভালোবাসে। আমি 16 থেকে পড়ছি। রাজা কাকে ভালোবাসে? দানিয়েলকে ভালোবাসে। তার কারণ কেন? দানিয়েল রাজার সমস্ত কাজ সুন্দরভাবে করতেন। প্রেজ দ্য লর্ড। এখানে তখন রাজা আজ্ঞা দিলেন, তাই তারা দানিয়েলকে আনিয়া সিংহদের খাতে নিক্ষেপ করিলেন। রাজা দানিয়েলকে কহিলেন, তুমি অবিরত যার সেবা করিয়া থাকো, তোমার সেই ঈশ্বর তোমাকে রক্ষা করিবেন। এই পরে একখানা প্রস্তর আনা গেল এবং খাতের মুখে স্থাপিত হলো, এবং দানিয়েলের বিষয়ে যেন কিছু পরিবর্তন না হয়, এই জন্য রাজা মুদ্রায়, আপন মহল্লোকদের মুদ্রায় তাহা অঙ্কিত করিলেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাহলে দানিয়েলকে ধরে ফেলা হয়েছে, ঘিরে ফেলা হয়েছে। কাকে? শুধু তাই নয়, তাকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে। কিসের হুমকি? হ্যাঁ, এমন প্রবলেম এসছে, এমন সমস্যা এসছে যেটা মৃত্যু বরাবর। তাকে ফেলে দিতে সিংহ খেয়ে নেবে, খেয়ে নেবে কি খেয়ে নেবে না? প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কাকে? দানিয়েল। আর দানিয়েলকে কেন করা হয়েছে? দানিয়েলের মধ্যে কে ছিল? হয়তো বলতে পারেন, ও তো মণ্ডলীতে যুক্ত, তাহলে ওর সঙ্গে কেন এমন হলো? প্রশ্ন থাকতে পারে আপনাদের। ও তো অনেকদিন ধরে মণ্ডলীতে যুক্ত, তাও ওর মধ্যে দুষ্ট আত্মা। এটা নয় বিষয়টা, এটা নয় বিষয়টা। এখানে ঈশ্বর কি বলছে, বাইবেল কি বলছে? ও তো একজন অত বড় লিডার, তবু ওর স্বামীর এত বড় সমস্যা ঠিক করতে পারে না, তবু ওনার ছেলের এত বড় সমস্যা ঠিক করতে পারে না। অনেকের মধ্যে এই প্রশ্ন জাগবে, অনেকের মধ্যে এই প্রশ্নটা আসবে। সবসময় একটা কথা জানবেন, আপনি পৃথিবীতে আছেন, আর পৃথিবীতে দুষ্ট আত্মা রয়েছে, মন্দ শক্তি রয়েছে, শয়তান রয়েছে। শয়তানকে পৃথিবীতেই ফেলা হয়েছিল মরতে, আর যে শয়তান আপনার পিছনে সবসময় ছুটছে। আপনি লিডার হন আর নন লিডারই হন, শয়তান আপনাকে ধরবে, অ্যাটাক করবে। প্রেজ দ্য লর্ড। আর বাইবেল যদি পড়ি, দানিয়েল সব থেকে ভালো লোক, পবিত্র সততার মধ্যে চলতো, কোনো চুরি করতেন না, কোনো রেগে যেতেন না, ব্যভিচারের মধ্যে ছিলেন না। দানিয়েলকে শয়তান অ্যাটাক করেছে, আর এমন অ্যাটাক করেছে তার মৃত্যু হবে। কি হবে? হ্যাঁ, প্রেজ দ্য লর্ড। সিংহের খাতে ফেলবে মানে কি? মানে মৃত্যু তো অনেক পরে করে, তাকে দেখাই যাবে না, মানে পেটে মানে কিছুই থাকবে না। প্রেজ দ্য লর্ড। শয়তানও আপনাদেরকেও এমন খাতে ফেলবে। প্রেজ দ্য লর্ড। খাতে ফেলার চেষ্টা করবে সে। দেখবেন পেটের সমস্যা ফিরে এসছে, দাঁতের প্রবলেম দেখবেন কোথা থেকে চলে এসছে, গ্যাসের প্রবলেম চলে এসছে। আপনার পরিবার বলবে ঈশ্বর টিশ্বর ছেড়ে দাও,
আপনার ফ্যামিলি বলবে আজ যাওয়ার দরকার নেই। অনেক অবিশ্বাসী লোক এসে বলবে ওরা তো যিশুর আরাধনা করছে, তাহলে কেন এমন? এটা কি পারে না? Yes? বাইবেলে লেখা আছে তাই হচ্ছে। আপনারা বলুন এটা বাইবেলে লেখা আছে। হালেলুয়া। যদি দানিয়েলকে অ্যাটাক করতে পারে, অত ভালো লোক, পবিত্রতায় চলে, ঈশ্বরের আরাধনা সেই দিনে জানেন 3 বার প্রার্থনা করে, মানে কত শক্তিশালী ছিল, কত পাওয়ারফুল ছিল, তারপরেও শয়তানের অ্যাটাক, তাকে ধরে ফেলেছে, শয়তান ঘিরে ফেলেছে। হালেলুয়া। ভয় পাবেন না, ভয় পাবেন না। কি পাবো না? আছে, চলে যাবে। হালেলুয়া। শয়তান এন্ট্রি করেছে, চলে যাবে। কিন্তু সে এন্ট্রি করেছে, বাট আমি আমার ঈশ্বরের আরাধনা ছাড়বো না, ওয়ার্শিপ ছাড়বো না, গান ছাড়বো না, প্রার্থনা ছাড়বো না, অন্য ভাষা ছাড়বো না, বাইবেল পড়া ছাড়বো না। লোকে কে কি বললো, এইদিকে দেবো, ওইদিকে দিয়ে বের করে দেবো, আমি আমার করে যাব। তার অ্যাটাক, সেই শয়তান আপনাকে ছেড়ে চলে যাবে। প্রবলেমটা হয়তো থাকছে আপনার কাছে, 1 সপ্তাহ থাকতে পারে, 2 সপ্তাহ থাকতে পারে, 1 মাস থাকতে পারে, কিন্তু এটা নয় যে সেটা সারা জীবন থাকবে। কিন্তু এটা নয় যে শয়তান আপনাকে বিনাশ করবে, কারণ শয়তান আসেছে আপনার কাছে আপনাকে বাড়ানোর জন্য। ঈশ্বর আপনাকে বাড়াবে তার কার্যে, তার রাজ্যে, তার প্রচারে, আরো শক্তিশালী করবে, আরো মজবুত করবে। অনেক পাপ আপনি ছেড়ে দেবেন, অনেক মন্দ কিছু আপনি ছেড়ে দেবেন। প্রেজ দ্য লর্ড। ঈশ্বর ছাড়া যারা থাকেন তাদের মধ্যে সমস্যা আছে অন্য কিছু বিষয়ের জন্য, কিন্তু আপনার কাছে সমস্যা এসছে আপনাকে তার রাজ্যে বাড়ানোর জন্য। তাই জন্য ঈশ্বর বাইবেলে বলেছে যে তোমাদের কাছে যদি সমস্যা আছে তোমরা আনন্দের বিষয়ে জ্ঞান করো। কি বিষয়? আনন্দ করবে। আনন্দ কি করবে? ভয় পাবে না, চিন্তা করবে না, আনন্দ করবে। এই সমস্যাটা এসছে, থাকবে, চলে যাবে। আমি এই জন্য প্রে করবো, প্রার্থনা করবো। অনেকে ভাবছে যে কবে যাবে, কবে সমস্যা ঠিক হবে, কবে দুষ্ট আত্মা যাবে, আমি কি ভালো হব নি, আমি কি ঠিক হব নি। আপনার মধ্যে তো এটা চলতে পারে। প্রেজ গড। আপনি যদি এটা বলুন শয়তান এসেছে, ঠিক চলে যাবে। আমি অন্য ভাষাটা 10 মিনিট করতাম, ওটা আমি বাড়িয়ে 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা বাড়িয়ে দেবো। আমি একটা গান করে সন্ধ্যায় উঠে পড়তাম, ওই গান 4টে-5টা চলবে। আমি সপ্তাহে 1 বার মন্ডলী যেতাম, 2 সপ্তাহ ছাড়া 1 বার যেতাম, এবারে সপ্তাহে 2 বার 3 বার করে যাব। প্রেজ দ্য লর্ড। দেখবেন সে আর টিকতে পারবে না, সে আপনার কাছে আর থাকতে পারবে না, আপনাকে ছেড়ে সে যাবেই, আর থাকতে পারবে না। তাই এখানে দানিয়েলের উপর শয়তান অ্যাটাক করেছে, দুষ্ট আত্মা অ্যাটাক করেছে। কিন্তু এখানে কি বললেন? বলছেন তখন রাজা আজ্ঞা দিলেন, চলো। তাই তারা দানিয়েলকে আনিয়া সিংহের খাতে নিক্ষেপ করলেন। কোথায়? সিংহের খাতে। রাজা দানিয়েলকে কইলেন, তুমি অবিরত যাহার সেবা করিয়া থাকো, তোমার সেই ঈশ্বর তোমাকে রক্ষা করবে। বলুন, ঈশ্বর আমাকে রক্ষা করবে, ঈশ্বর আমাকে সুস্থ রাখবে, ঈশ্বর আমাকে চাঙ্গা করবে। আমি অবিরত তার প্রার্থনা করব, করেই যাব, যতক্ষণ না উত্তর আসে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। এখানে বলছে, পরে রাজা আপন প্রাসাদে গিয়া 18 উপবাসে রাত্রি যাপন করিলেন। আপনার সম্মুখে কোনো উপভোগের সামগ্রী আনিতে দিলেন না, তার নিদ্রাও হইল না, সে ঘুমলো না এবং উপবাসে থেকে গেল। পরে রাজা অতি প্রত্যুষে উঠিয়া 70 সিংহদের খাতের কাছে গেলেন, আর খাতের নিকটে গিয়া তিনি আত্মস্বর করিয়া দানিয়েলকে ডাকিলেন। রাজা দানিয়েলকে বলিলেন, হে জীবন্ত ঈশ্বরের সেবক দানিয়েল, তুমি অবিরত যার সেবা করো, তোমার সেই ঈশ্বর কি সিংহের মুখ হইতে তোমাকে রক্ষা করিতে পারিয়াছেন? তখন দানিয়েল রাজাকে কহিলেন, হে রাজন, চিরজীবী হন, আমার ঈশ্বর আপন দূত পাঠাইয়া সিংহগণের মুখ বদ্ধ করিয়াছেন, তারা আমার হিংসা করে নাই, কেননা তাহার সাক্ষাতে আমার নির্দোষতা লক্ষিত হইল, আর এবং হে রাজন, আপনার সাক্ষাতেও আমি কোনো অপরাধ করি নাই। আমেন।
প্রেজ দ্য লর্ড। আজকে শুনবেন বিশ্বাসী, আপনার জীবনে কোনো কষ্ট, কোনো যন্ত্রণা, কোনো রোগ, কোনো টিউমার, কোনো থাইরয়েড, কোনো ক্যান্সার, কোনো ঘা, সিডারার প্রবলেম, আপনার কোনো সুগার আছে, মৃত্যু, আপনার কোনো বড় প্রবলেম রয়েছে, কোনো কিছুই আপনাকে কিছু করতে পারবে না। ঈশ্বর রক্ষা করার জন্য আপনার কাছে আসবেই। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। দেখলেন সমস্ত লোক দেখছেন এ এবার মারা যাবে, এ আর বাঁচবে না। সিংহের খাত থেকে তুমি ফিরে আসা চারটিখানি ব্যাপার নয়। হালেলুয়া। একটা সিংহের সঙ্গে মারপিট করতে পারলেও 10টা সিংহের সঙ্গে সে মারপিট করতে পারবে? 15টা সিংহের সঙ্গে কি মারপিট করতে পারবে? কেননা একটা সিংহের সঙ্গে মারপিট করতে গেলে আরেকটা পিছন থেকে তাকে খেয়ে নেবে কি নেবে না? প্রেজ দ্য লর্ড। আপনার জীবনে হয়তো দেখে গেল একটা প্রবলেম নয়, অনেকগুলো প্রবলেম রয়েছে, অনেকগুলো সমস্যা রয়েছে, অনেকগুলো কষ্ট রয়েছে। একটা সমস্যা যায় তো আর একটা সমস্যা আসে, আর একটা সমস্যা ঠিক হয়তো স্বামী নাহলে ছেলে, ছেলে নাহলে মেয়ে। আপনার ফ্যামিলিতে শুধু সমস্যা 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 সমস্যা, প্রবলেম 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 যেন প্রকাণ্ড হচ্ছে, প্রবলেম যেন বড় হচ্ছে। আশপাশ থেকে সবাই বলছে এই যতই কিছু করুক আর ঠিক হবে না, আর সুস্থ হবার নয়। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া। যদি তুমি তাহার প্রার্থনা করতে পারো, যদি তুমি তার কাছে আর্তনাদ করতে পারো, যদি তুমি তার কাছে গিয়ে প্রশংসা দিতে পারো বিশ্বাসে, তাহলে আপনাকেও ওই রোগ ছেড়ে চলে যাবে। সিংহ গর্জন দেবে, বাট তোমাকে খেতে পারবে না। আপনার শরীরে হয়তো এমন একটা রোগ আছে যে আপনাকে গর্জন দিচ্ছে। সুগার থাকতে পারে, ক্যান্সার থাকতে পারে, টিউমার থাকতে পারে, হার্টের প্রবলেম থাকতে পারে, দাঁতের সমস্যা থাকতে পারে, কিডনির সমস্যা থাকতে পারে, যে আপনাকে হুঙ্কার দিচ্ছে তুমি আর বেশি দিনের জন্য নও। তুমি আর বেশি দিনের জন্য নও। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশুর নামে। শয়তানকে বলো তুমি হুঙ্কার দিতে পারো, কিন্তু আমাকে খেতে পারো না। হুঙ্কার দিতে পারো, আমাকে খেতে পারবে না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। শুনে নিন বিশ্বাসী, আপনাদেরকে আমি বলছি যে অনেক রোগ, অনেক সমস্যা, অনেক প্রবলেম আপনাকে হুঙ্কার দেবে। আপনার মাঝে মাঝে মনে হবে আমি তাহলে মনে হয় কি আর বাঁচবো না, কেন আমার সমস্যা, কেন আমার কষ্ট, কেন আমার যন্ত্রণা, এই সমস্যা কি ঠিক কোনোদিন হবে না, আমি কি কোনোদিন ভালো হতে পারবো না। অনেকে এমন করছেন আপনারা। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, 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 প্রেজ দ্য লর্ড। আমেন, আমেন। কিন্তু আপনি বলুন, সিংহ তুমি যতই গর্জন, বলুন সিংহ তুমি যতই গর্জন করো, তুমি আমাকে খেতে পারবে না, তুমি আমাকে খেতে পারবে না। দানিয়েল যেমন জীবন্ত ঈশ্বরের সেবক, আমিও জীবন্ত ঈশ্বরের সেবক। হালেলুয়া। যে ব্যক্তি জীবন্ত ঈশ্বরের সেবক হবে, যে ব্যক্তি জীবন্ত ঈশ্বরের আরাধনাকারী হবে, তাকে কোনো রোগ ভুলতে পারে না, তাকে কোনো রোগ গ্রাস করতে পারে না, তাকে কোনো মন্দ শক্তি তাকে গিলে ফেলতে পারে না। অনেকে বলবে ওকে ছেড়ে যাব না, ওকে আমার ভালো লাগে, কিন্তু মনে রাখতে হবে যার কাছে এসেছে সে জীবন্ত ঈশ্বরের সেবক। তার পিতা চাইলে, তার ঈশ্বর চাইলে তোমাকে নিমেষে ধ্বংস করে দিতে পারে। হালেলুয়া। কারণ ঈশ্বরের শক্তির কাছে কোনো শক্তি বড় নয়, কোনো শক্তি পাওয়ারফুল হতে পারে না। ঈশ্বর যখন সামনে দাঁড়িয়ে যায় সব জলে পুরে ছারকার হয়ে যায়। তাই শুধু তাকে বলুন যে আমার ঈশ্বরকে তুমি আসতে দাও, একটু সময় লাগবে, কিন্তু তিনি যখন আসবে সিংহরাও আমাকে ছেড়ে ওই দূরে দাঁড়িয়ে থাকবে, দূর থেকে দাঁড়িয়ে বলবে, একে আমি খেতে পারবো না, একে খাবার মতো আমার দাঁত নেই, একে খাওয়ার মতো শক্তি আমার নেই, একে খাওয়ার মতো পারমিশন আমার নেই। সিংহ হাত জড়ো করবে আর আপনাকে ছেড়ে চলে যাবে। হালেলুয়া। এটা প্রমাণ করুন
আপনি জীবন্ত ঈশ্বরের সেবক। Praise the Lord. তাই প্রেজ গড, এখানে তিনি বলছেন সিংহের মুখ হইতে আমি নিজেকে রক্ষা করতে পেরেছি, এই জন্যই আমি ঈশ্বরের সেবক। আমি ঈশ্বরের বিরুদ্ধে কোনো অপরাধ করিনি, আমি ঈশ্বরের সঠিক নিয়মে চলেছি, আমি তার বাক্য অনুসারে চলেছি, তার বাক্য আমার কাছে রাখি, যাতে আমি তার বাক্য অনুসারে চলি। হালেলুয়া। বাঁচার সঠিক সুযোগ, সঠিক পথ একটাই, আপনি শুধু ঈশ্বরের বাক্য অনুসারে চলুন। Praise the Lord. Hallelujah. 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 কতজন চাইছেন আপনাদের মধ্যে থেকে সিংহ ছেড়ে চলে যাক? কতজন চাইছেন আপনাদের মধ্যে থেকে আত্মা ছেড়ে চলে যাক? কতজন চাইছেন আপনাদের মধ্যে থেকে মন্দ শক্তিরা ছেড়ে চলে যাক? কোন ঘায়ের আত্মা ছেড়ে চলে যাবে আজ। আজ চলে যাবে অনেক মন্দ শক্তি আপনাকে ছেড়ে, অনেক অবাধ্যতার আত্মা, আপনাকে বিপদে ফেলার আত্মা, অনেক মন্দ শক্তি, অনেক অসুচি আত্মা, অনেক রোগের আত্মা, অনেক জাদুটনা শক্তি, অনেক অসুচি আত্মা, অনেক অন্ধকারের শক্তি, অনেক পুরাতন রোগের আত্মা, অনেক সুগার আত্মা, অনেক ক্যান্সারের আত্মা আপনাদের ছেড়ে চলে যেতে চায়। আসুন আমরা চোখকে বন্ধ করি। প্রেজ দ্য লর্ড। আর ক্যামেরাম্যান কি তোমরা কাজ করবে? তোমরা তো শুট করবে, তোমাদের কাজ শুট করা, পরমেশ্বর তোমাদের এমনি আশীর্বাদ করবে। হালেলুয়া। তোমরা পরমেশ্বরের ক্যামেরা বন্ধ করো।